পাখির চোখে দেখলে মনে হবে পাথরের স্তূপ, কিন্তু কাছে গেলেই ধরা পড়ে নির্মম বাস্তবতা। এগুলো কোনো পাথর নয়, ময়লা আবর্জনায় ভরা নদী। নারায়ণগঞ্জ সদরের কাশীপুর দিয়ে বয়ে চলা বুড়িগঙ্গার শাখা নদী এটি। পানির ওপর ভাসছে আবর্জনার স্তূপ। নদীতে ময়লা ফেলার সময় স্টার নিউজের ক্যামেরায় ধরা পড়লে এই ব্যক্তি জানান, নির্দিষ্ট জায়গা না থাকায় গৃহস্থলীর আবর্জনা ফেলছেন নদীতে। একই অজুহাত স্থানীয় আরও কয়েকজনের। এই যে যত মানুষের যত খাবার যা কিছু আছে সমস্ত কিছু নদীর ভিতরে নিয়ে ফেলায়, ব্যানগাড়ি ভরে নিয়ে ফেলায়। এইগুলি যে বাসা বাড়ির ময়লা বাড়ি ইন্দা ফেলায়, আর ওগুলি তো ওই যে গাঙ্গে যে ফেলায় ওইগুলি পুরো শহরের ময়লা। আগে মনে করেন এনে বেহাল পারতো, এই ঝাল্লারা মনে হয় নদীতে মাছ ধরতো, মনে হয় এক খয়ে বড় বড় সিলভার কাপ, তেলাপিয়া, দুনিয়া নানান পদের মাছ। ওই মনে করেন এত মাছ তো দূরে কথা, একটা মনে করেন একটা তিতপুটিও পাইতো না। হাজীপাড়া, চরকাশীপুর, চর নরসিংহপুর, ভোলাইল, গেদ্দর বাজার, শান্তিনগর সহ অন্তত 10টি এলাকার বাসিন্দাদের ফেলা ময়লায় পূর্ণ হয়ে গেছে বুড়িগঙ্গার শাখা নদীটি। তীর ঘেঁষে রয়েছে মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা। প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা জানান, দুর্গন্ধের কারণে পড়ালেখা ও মসজিদে আগত মুসল্লিদের নামাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়া ময়লা আবর্জনার জন্য নানা রোগ দেখা দেওয়ায় মাদ্রাসা ছেড়ে চলে গেছেন অনেক শিক্ষার্থী। এনে ময়লা 2200 হয়, আবার ময়লা হ্যান্ডেল মাছ ফালায়, প্রচুর গন্ধে থাকতে সমস্যা, অনেক সমস্যা, কষ্ট হয়। এই জায়গার লোক এর আগে সব অসুস্থ হয়ে গেছিল গা, মানে কেউ একটা 10 দিনের বাচ্চাও ছাড় পায় না, যে জ্বরের থেকে, বুঝছেন, এত জ্বর। এই বাতাসটা সম্পূর্ণ দুর্গন্ধযুক্ত এবং এটা আবহাওয়াটা খুব খারাপ। এই কারণে অনেক ছাত্ররা, আমাদের অনেক শিক্ষার্থীরা এখানে অসুস্থ হয়ে যেতেছে দিন দিন, এবং আমাদের অনেক শিক্ষকগণ যারা আছে এখানে এই আবহাওয়ার কারণে অসুস্থ হয়ে এখান থেকে অনেকে ছুটি নিয়ে চলে গেছে, একেবারে বিদায় নিয়ে চলে গেছে। এনে আসার পর থেকে দেখি নাই কারো উদ্যোগে এই কালটা একটু পরিষ্কার করা, কিংবা কেউ একটু উদ্যোগ নিয়ে কালটা একটু ময়লাটা একটু দূর করে দেয়, এরকম কাউকে পাইনি। এই বিষয়ে জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে বলেন, নদীটি পুনরুদ্ধারে ইতোমধ্যে ম্যাপিং কার্যক্রম শেষ হয়েছে, শিগগিরই শুরু হবে অভিযান। ম্যাপ দেখে দেখে খালগুলোকে ডিমার্কেট করেছি। এখন সেখানেও আমাদের উচ্ছেদ, কারণ এই সামান্য একটু বৃষ্টিতে রূপগঞ্জের মতো একটা শহরেও দেখি আমরা জলাবদ্ধতায় তারা আচ্ছন্ন হয়ে যায়। বিশেষ করে এইবার প্রচণ্ড রকমের জলাবদ্ধতা হয়েছে। তো সেই লক্ষ্যে আমরা খালগুলোকে যদি আমরা উদ্ধার করতে না পারি, তাহলে এই জলাবদ্ধতা থেকে মুক্ত পাবো না। সেই লক্ষ্যে খাল এবং নদী আমরা উভয়টিকে নিয়ে কাজ করব, এবং আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলবো যাতে দ্রুত বুড়িগঙ্গার যে শাখা নদী যেটি আছে সেটিকে কীভাবে আমরা উদ্ধার করতে পারি। দূষিত নদীটির কারণে আশেপাশের 15,000-এরও বেশি মানুষ ভোগান্তির শিকার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।